ইরান ইসরায়েল চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের হাতে পাওয়া আপডেট সংবাদ এরপর বিস্তারিত। ইসরায়েল গোপন উদ্দেশ্য ফাঁস তীব্র প্রতিক্রিয়া মুসলিম বিশ্ব। আরো জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। আরো থাকছে ভারতের গুজরাটে ভয়াবহ বন্যা, নিহত ৩৫। আরো জানিয়ে দিব গাজায় ৩ দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল, জানালো জাতিসংঘ। এবার ধাউ ধাউ করে জ্বলছে জাহাজ, ভিডিও প্রকাশ হুতিদের। ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা পরামর্শ দিচ্ছে ব্রেলের। আরো থাকছে ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব আবার হঠাৎ করে বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা, নিখোঁজ বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব। ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো এবং বেশ কয়েকটি দেশ আল আকসা মসজিদ সম্পর্কে ইহুদিবাদী সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী উস্কানিমূলক বক্তব্যের নিন্দা করেছে এবং এই পবিত্র স্থানটিতে ঐতিহাসিক আইন মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। চরমপন্থী হিসেবে পরিচিত ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাইবের সম্প্রতি ঘোষণা যে তিনি আল আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনালয় সিনাগগ নির্মাণের পরিকল্পনা করেছেন। পাশটুডে জানিয়েছে আল আকসা মসজিদে ইহুদিবাদীদের আক্রমণকে সমর্থন করার জন্য ইসরায়েলের ঐতিহাসিক নিদর্শন বিষয় মন্ত্রণালয় $5 লাখ সমপরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা করেছে। অপরাধী ইসরায়েল মন্ত্রিসভা আল আকসা মসজিদ নিয়ে এই বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে। তারা এতদূর এগিয়েছে যে নির্লজ্জ আল আকসা মসজিদ ইহুদিদের জন্য একটি আলাদা উপাসনালয় নির্মাণের কথা বলেছে। ইসলাম প্রজাতন্ত্র ইরান এ ধরনের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় এবং আল আকসা মসজিদের পবিত্রতা বিনষ্ট করা এবং নতুন করে সেখানে কোনো আগ্রাসন পরিণতির ব্যাপারে ইসরায়েলকে সতর্ক থাকতে হবে। বর্তমানে ইসরায়েলের অপরাধযজ্ঞে সারা বিশ্বের বিবেকবান মানুষ রুখে দাঁড়িয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্ব এবং স্বাধীনতা প্রেমীরা আজ আল আকসা মসজিদ ফিলিস্তিন পূর্ণ সমর্থন অপরাধী ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে। সাফাদি জুদ্দি বলেছেন ইহুদিবাদী শাসক বিদ্বেষপূর্ণ মতামত অবলম্বন করে আল আকসা মসজিদের প্রতিকৃতি ধ্বংস করার চেষ্টা করছে। এদিকে সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয় আল আকসা মসজিদে একটি উপাসনালয় নির্মাণের বিষয়ে তারা উঠে পড়ে লেগেছে এবং তাদের প্রতিবাদ জানিয়েছে। মুসলিম বিশ্ব বারবার মুসলমানদের অনুভূতির আঘাত করাকে সহ্য করবে না। সৌদি আরব আল আকসা মসজিদের ঐতিহাসিক আইনি মর্যাদাকে সম্মান করার উপর জোর দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি নিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পূর্বাঞ্চলে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এ হামলা উপযুক্ত জবাব দেওয়া হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন পশ্চিমা ইউক্রেন যুদ্ধকে আরো বাড়িয়ে তুলেছে। বিদেশি সরবরাহকৃত অস্ত্র সরবরাহের ব্যাপারে নিষেধাজ্ঞা শিথিলতে ইউক্রেন অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা সমস্যা চাচ্ছে। 2022 সালে ইউক্রেন আক্রমণ চালানোর পর থেকে পুতিন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন। যদিও তিনি বলেছেন রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সাথে দ্বন্দ্ব চায় না। এদিকে সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেছেন আমরা এখন আবারও নিশ্চিত করছি আগুন নিয়ে খেলা তাদের মোটেই ঠিক হয়নি। ছোট বাচ্চাদের মতো খেলা পশ্চিমা দেশগুলোকে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব প্রাপ্ত বয়স্ক চাচা খালাদের পক্ষে খুবই বিপজ্জনক। তিনি বলেছেন ঈশ্বর না করুক যদি একটি পারমাণবিক যুদ্ধ ঘটে তবে তা একচেটিয়া ভাবে ইউরোপকে পুরোপুরি ধ্বংস করে দিবে। সূত্র আরব নিউজের। এবার ভারতের গুজরাটে ভয়াবহ বন্যা, নিহত 35। ভারতের গুজরাটে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।
বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনের। রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত অঞ্চল থেকে প্রায় ১৮,০০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গুজরাটের কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে পতিত হচ্ছে। এদিকে ভারতের অন্যান্য অঞ্চলে পানি ঘুরে সেখানেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। আজওয়ালা জলধারা, প্রতাপপুরা জলধারার পানি মিশ্র নদীতে ছেড়ে দেওয়ার ফলে নতুন করে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যান্য স্থানে জলবদ্ধতা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে ভয়াবহ বন্যায় গুজরাট ভারতে প্রাণ হারায় ২ শতাধিক মানুষ। এবারের বন্যায় হতাহতের আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। গাজায় ৩ দিন ধরে যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল, জাতিসংঘের ঘোষণা। এবার ফিলিস্তিনে গাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত ৩ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি সম্মত হয়েছে ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর CNN এর। ফিলিস্তিনের WHO তথ্য প্রতিনিধি রিপাবলিকান বলেছেন, মধ্য গাজায় ১ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকাদানে এই সময় ধরে মানবিক যুদ্ধবিরতি বজায় রাখতে হবে। প্রতিদিন গাজায় স্থানীয় সকাল ৬টা থেকে বিকাল ৩টার মধ্যে অন্তত ৮ ঘন্টা যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি করা হয়েছে। এদিকে জাতিসংঘের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের প্রতি টিকাদান কর্মসূচির জন্য অনুরোধ জানিয়ে আসছিল। তাদের তীব্র চাপের মুখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস পোলিও টিকাদানের জন্য ইসরায়েলের মানবিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। সূত্র আরব নিউজের। ধাউ ধাউ করে জ্বলছে মার্কিন জাহাজ, ভিডিও প্রকাশ হুতিদের। যুদ্ধ চলমান রয়েছে, যুদ্ধ থামেনি। ধাউ ধাউ করে জ্বলছে মার্কিন জাহাজ, হুতি বিদ্রোহীদের হামলা। লোহিত সাগরে গত ১ সপ্তাহ ধরে উড়তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সুয়েজ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার ২৯ আগস্ট প্রকাশ করা ভিডিও খবর রয়টার্সের। এতে দেখা যায় ধাউ ধাউ করে জ্বলছে জাহাজটির বিভিন্ন অংশ। এদিকে হুতি জানিয়েছে জাহাজটি সরিয়ে নেওয়ার অনুমতি দিতে রাজি তারা। এদিকে তেলবাহী জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমারা। বুধবার জাহাজটিতে তেল বের করে হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপিয়ান বলছে তেল বের হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি, তবে প্রধান ডকের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। সূত্র আরব নিউজের। এবার ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা এলো জোসেফ বোরেল। সর্বশেষে ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরায়েলি কয়েকজন মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। ফিলিস্তিন বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য করে যেসব ইসরায়েলি মন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ইউএর সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা দেবে কিনা তা জানতে চেয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পরামর্শ দেন, তবে তিনি ইসরায়েলি মন্ত্রীদের কারো নাম উল্লেখ করেন। সাম্প্রতিক বিষয়ে তিনি প্রকাশ্যে ইসরায়েলের নিরাপত্তা ইতামার বিন গাভির অর্থমন্ত্রীকে কটূক্তি করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন। সূত্র পাস টুডে। রাতারাত্রি ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করল রাশিয়া। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে দেওয়া মার্কিন যুদ্ধবিমান F-16 বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার 29 আগস্টে কিয়েভ জানায় 3 দিন আগে বিধ্বস্ত হয় বিমানটি। খবর বিবিসির। এদিকে নতুন করে যে যুদ্ধবিমানগুলো দিয়েছিল পশ্চিমা বিশ্ব, সেগুলো রাতারাতি ধ্বংস করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় প্রতিহত করার সময় এই ঘটনা ঘটে। এতে ফাইটার জেটটি পাইলট নিহত হয়েছেন। গত ইউক্রেনের বিভিন্ন স্থানকে লক্ষ্য করে অন্তত 200 মিসাইল ও ড্রোন ছড়েছে রুশ বাহিনী। ওই হামলায় প্রতিহত করতে পাঠানো হয়েছিল F-16 ফাইটার যুদ্ধ বিমান। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই যুদ্ধ বিমানগুলো সরবরাহ করে ন্যাটো। চলতি মাসের শুরুতেই F-16 এর একটি চালান পৌঁছায় কিয়েভে। দীর্ঘদিন ধরে পশ্চিম মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান চেয়ে আসছিল ইউক্রেন। এখন পর্যন্ত ডেনমার্ক 19টি, নেদারল্যান্ড 24টি, নরওয়ে 6টি F-16 দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইউক্রেনকে। সূত্র আরব নিউজের। আবারও হঠাৎ করে বাইডেনের বাড়িতে জঙ্গি বিমান থেকে বোমা হামলা, নিখোঁজ বাইডেন।
আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে আকাশ সীমা লঙ্ঘন করে একটি বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। অজ্ঞাত এই বিমান ধরতে পারেনি, যেটা ছুটে আসে মার্কিন থেকে। গতকাল শনিবার দুপুর 2টার দিকে বাইডেনের ওয়াল বাসভবনে এই ঘটনা ঘটে। খবর পলিটিকের। মার্কিন সেনেটর সার্ভের জন্য সংযোগ দপ্তর প্রধান অ্যান্থনি গুগলিয়াম বলেছেন, বেসামরিক এই বিমানটি শনিবার বৃহস্পতিবার বিকালের দিকে বাইডেন বাসভবনে সংরক্ষিত আকাশ সীমায় ঢুকে পড়ে এবং হঠাৎ করে বোমা ফেলে চলে যায়। সেখান থেকে নিখোঁজ হয়েছে বাইডেন। একটি বিমানবন্দরে অবতরণ করে ঘটনার সময় বাইডেনের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি বলেছেন, সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে বিমানটি প্রতিহত করতে সেখানে যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল। এরপর বেসামরিক বিমানটি পাশের একটি বিমানবন্দরে নিরাপদ অবতরণ করে। এই ঘটনার কারণে মার্কিন প্রেসিডেন্ট চলাচল বাধাগ্রস্ত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের উপরে কিভাবে একটি বিমান চলে এলো এবং ধোঁয়াশা সৃষ্টি করে বোমা ফেলে চলে গেল, নেপথ্যে কি কাহিনী তা নিয়ে চলছে গবেষণা। সূত্র ইন্ডিয়া টুডে।